পিরামিড থেকে বাইরে বেরোনোর রাস্তা। ওটা আছে এদিকে ঘোষবাড়ির মিশরের সভ্যতা দুর্গা উৎসব, তোমরা দেখতেই পাচ্ছ লেখা আছে। চলো এবারে এটার ভিতরে প্রবেশ করব। দেখছেন মিশরীয় সভ্যতার শেষ রাজা তুতানখামেনের সমাধি ভবন। তুতানখামেন মিশরের শেষ শাসক, তারই সমাধিতে প্রত্নতত্ত্ববিদরা খুঁজে পান দুর্গা প্রতিমার আদলে এক মূর্তির নিদর্শন। সেই নিদর্শন থেকেই বোঝা যায় পৃথিবীর প্রাচীনতম ধর্ম সনাতন ধর্ম। তারই আদলে ঘোষবাড়ির এবারের আয়োজন। দেখুন মমি পিরামিড, বালি আর পিরামিডকে বানাচ্ছে। নীল নদীর তীরে গড়ে ওঠা পৃথিবীর প্রাচীনতম উন্নতশীল সভ্যতা, মিশরীয় সভ্যতার নানান নিদর্শন। মিশরের শেষ রানী, অপরূপ সৌন্দর্যের অধিকারিণী, বুদ্ধিমতী রমণী। কিছু বড় বড় পাত্র আছে। ক্রিয়ার মাধ্যমে সংরক্ষণ করা সেই মমি ঘোষবাড়ির শারদীয়ার আয়োজন। ঘোষবাড়ির পক্ষ থেকে আবারও সকলকে জানাই মমি পিরামিড এবং বালির দেশ নীল নদীর তীরে গড়ে ওঠা মিশরীয় সভ্যতায় আপনাকে স্বাগত। ইতিহাসের পাতার সেই জ্বলন্ত প্রতিচ্ছবি মিশরীয় সভ্যতা সরাসরি দেখছেন ঘোষবাড়ির দুর্গাপূজার এই আয়োজনে। ছোট ছোট মিশরীয় সভ্যতার শেষ রাজা এত বড় কি জিনিস হতে পারে এটা? তুতানখামেন মিশরের শেষ শাসক, তারই সমাধিতে প্রত্নতত্ত্ববিদরা খুঁজে পান দুর্গা প্রতিমার আদলে এক মূর্তির নিদর্শন। সেই নিদর্শন থেকেই বোঝা যায় পৃথিবীর প্রাচীনতম ধর্ম সনাতন ধর্ম। তারই আদলে ঘোষবাড়ির এবারের আয়োজন। দেখুন মমি পিরামিড, বালি আর বালির দেশ নীল নদীর তীরে গড়ে ওঠা পৃথিবীর প্রাচীনতম উন্নতশীল সভ্যতা, মিশরীয় সভ্যতার নানান নিদর্শন। মিশরের শেষ রানী, অপরূপ সৌন্দর্যের অধিকারিণী, বুদ্ধিমতী রমণী রানী ক্লিওপেট্রার হীরা, মণি, মুক্তা ও স্বর্ণখচিত রাজপ্রাসাদ। দেখুন মিশরীয় সভ্যতার সেই নিদর্শন মমি। মিশরের বিখ্যাত মানুষদের মৃতদেহকে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে সংরক্ষণ করা সেই মমি ঘোষবাড়ির শারদীয়ার আয়োজন। ঘোষবাড়ির পক্ষ থেকে আবারও সকলকে জানাই শারদ শুভেচ্ছা। পৃথিবীর অন্যতম এগুলো পাত্র। পুরাতন ও উন্নতশীল সভ্যতা মমি পিরামিড এবং বালির দেশ। এগুলো হচ্ছে গিয়ে পিরামিডের ভিতরে ঢোকার পরে এইগুলো আমরা দেখতে পেলাম। স্বাগত। ইতিহাসের পাতার সেই জ্বলন্ত প্রতিচ্ছবি মিশরীয় সভ্যতা সরাসরি দেখছেন ঘোষবাড়ির দুর্গাপূজার এই আয়োজনে। দেখছেন মিশরীয় সভ্যতার শেষ রাজা তুতানখামেনের সমাধি ভবন। বাবা অন্ধকার, ভয় লাগছে আমাদের। শাসক, তারই সমাধিতে প্রত্নতত্ত্ববিদরা খুঁজে পান দুর্গা প্রতিমার আদলে এক মূর্তির নিদর্শন। সেই নিদর্শন থেকেই বোঝা যায় পৃথিবীর প্রাচীনতম ধর্ম সনাতন ধর্ম। তারই আদলে ঘোষবাড়ির এবারের আয়োজন। দেখুন মমি পিরামিড, বালি আর বালির দেশ নীল নদীর তীরে গড়ে ওঠা পৃথিবীর প্রাচীনতম উন্নতশীল সভ্যতা, মিশরীয় সভ্যতার নানান নিদর্শন। মিশরের আমরা এই দিক থেকে শুরু করেছিলাম আর এই দিক থেকে বের হয়ে আসলাম। বুদ্ধিমতী রমণী রানী ক্লিওপেট্রার হীরা, মণি, মুক্তা ও ভালো দেখবি সেইগুলো জুম করে আমি যেরকম ওরকম করে। সামনে কি আছে? শিশু আর বাচ্চা দিয়ে আমি করলে কাদার ভেতর ঢুকে যাবো। এদের
মিকি মাউস, একদম ছোট বাচ্চাদের, কারণ এটা বেশি বড় নয়। আর এই যে দেখতে পাচ্ছ মা শিশু দিয়ে একটা গেট তৈরি করা। এটা শেষের দিকে দিকে পার্কিং লেখা আছে, তেমন কিছু নেই। এগুলো ছোটদের, হ্যাঁ এগুলো ছোটদের চড়ার জন্য। ওই যে বাচ্চাদের দুজনে দুই সাইডে একটা চেয়ার মতো কি আছে, এটা নাড়া দেওয়া যায় দেখি। এটা চুপ করে বসে থাক, এইটার মধ্যে চড়া যাবে। এই একজনে ধর, একজনে ক্যামেরাটা ধর, আমি উঠি। বন্ধ করে দিচ্ছি। আরে আমি একটা যাবো। বাচ্চাদের এই উঠিস না, ছোটদের না, তাহলে উঠবি ওঠ। সরে এটা হাতি, বাচ্চাদের তাহলে ওঠ ওঠ। হাতি এই কাদা, সাদা জামা, সাদা জামা। এদিকে শেষের দিকে আর কি যাব, এইদিকে বাচ্চাদের এই ওই সেই পার্কিং টার্কিং। আমরা আবার ফিরে যাই, হ্যাঁ ফিরে যাচ্ছি। এদিকে এটা বাচ্চাদের, বাচ্চাদের বোট একা একা চড়বে। বাচ্চাদের ছোট্ট এগুলোও সব নৌকা মতন চড়ার জিনিস। একটা জিনিস আছে চড়ার, এখানে কি লেখা আছে সেটা ভালো করে দেখবে। এখানে মদ্যপান কঠিনভাবে নিষিদ্ধ, কেউ মদ্যপান করবেন না এখানে এসে, আমার অনুরোধ। এদিকেও কি আছে রেস্টুরেন্ট, এইগুলো ডিস্কো, সামনে আছে ডিস্কো। এটা বাচ্চাদের, এটাও চড়ার জন্য। ডিস্কোটা শুধু বড়দের। ওইদিকে একটা দোলনা মতন আছে, ছোট দোলনা। গাড়ি ওঠে না, ট্রেন, ওগুলো হচ্ছে কি ট্রেন চলছে। চলো চাপা, এইখানটায় ফটো তোলার একটা জায়গা আছে। চাওয়াটি এখানটায়ও লাভ। ডাইনোসর, এখানে এত লোক ওই জন্য আমরা যাইনি। এইখানে একটা কি একটা আছে গির্জা, ওইখানের ভিতরে কিছু নেই বলে যাচ্ছি না ওই দিকটা এগিয়ে। এদিকে একটা কি করা আছে, এই যে এইটুকু হচ্ছে গির্জা। গির্জা দিকেও কিছু নেই। প্রথম খেলা চলে আসুন দিদি। এখানে একটা শো হচ্ছে, ये क्या है? बेलून। শোটা একটুখানি দেখে চলে যাবো, এরপরে কি করতে হবে জানি না। লোকজনের ভিড় দেখো এইখানটায়। বেলুনটা খোলাতে হবে, প্রচুর মানুষ। খুলিয়ে ফাটাতে হবে। একজন খোলাবে, একজন ফাটাবে। ফাটাবে কিভাবে? বেলুনটা এর উপর দেবে, দিয়ে তার উপর বসে ফাটাবে। ঠিক আছে? হ্যাঁ, না না, এটা অদ্ভুত ব্যাপার। আমি একবার এই খেলায় অংশগ্রহণ করেছিলাম, আমি আর একটা রোগা ভদ্রলোক। বিশ্বাস করুন, আমার তলায় বেলুন ফাটেনি।
কিন্তু রোগা বদল করেছে, হাড় তো পক্কর ফুটে পক্কর ফেটেছে। এখানে